অর্ধ তারিখ, শাবানের অর্ধ তারিখের রাত্র, লাইলাতুম নিসফুম মিন শাবান, রাত দিন শাবানের। যদিও আমাদের দেশে কিছু লোক আছে এটার অস্তিত্ব মানে না, ওরা অন্ধকারে আছে, ওরা আলোতে নেই, ওরা অন্ধকারে আছে। কবরস্থানে দৌড়ানো, মসজিদ সাজানো, কবরস্থানে দৌড়ানো, সারা রাত্র ঘুরাঘুরি, মাজারে এখানে সেইখানে, হালুয়া রুটি, ফ্যাক্টরিওয়ালা এখনই বড় বড় রুটি বানানো শুরু করছে। হ্যাঁ, ওই দিন গরু কাটা, পোলাও পাকানো, ঠিক না? এগুলো অতিরঞ্জিত, এগুলো সীমালঙ্ঘন, এগুলো কিচ্ছু নেই, এটি ফালতু জিনিস। কেননা শয়তান তো বৈশা নাই, একদল রে বুঝায় ফেলছে যে নিসফুম মিন শাবান বলতে কিছু নাই, ওরা এটা বুঝা দৌড়াইতেছে। আরেক দলকে দেখতেছে ওরা তো করবেই করবে, ওদেরকে মানানো যাবে না যে এটা নাই বলে কিছু নাই, ওরা তো করবেই করবে। তো ওদেরকে এত কিছুতে লাগায় দিছে যে আসলটাই হাতছাড়া হয়ে যায়। দুই দলের দুই ভাবে লাগাইছে। আসলে শুধু শুধু তো কিতাব লেখা হয় না, তালবিসে ইবলিস 70,000 ধোঁকা আছে, ঠিক না? আমরা ভাবি আমরাই উন্নত হয়েছি, শয়তান তো আর উন্নত হয় না। শয়তান আমাদের চেয়ে সুপার উন্নত হয়ে অনেক আগে বসে আছে। ভাবছি আমরাই টেকনোলজি সমৃদ্ধ, শয়তানের কাছে কি টেকনোলজি আছে নাকি? সমস্ত টেকনোলজির চেয়ে বড় টেকনোলজি ওর কাছে আছে। হ্যাঁ, ইয়াজরি মাজরা আদম, হাজারো কোটি বছর আগে আল্লাহ শুনায়া দিয়েছেন তোমাদের রব রেশা দিয়া ও ঘুরতে পারে, তোমাদের রব রেশা দিয়া ও ঘুরতে পারে। তুমি কোন জায়গায় আর থাকো, ও সব সময় তোমার কলবের ওইখানে বসে থাকে। আবার উদাহরণ দিয়া বুঝাইছেন, মশা যেরকম শুং ঢুকায়া দিয়া রক্ত চষতে থাকে, ও তোমাদের দিলের ভিতরে শুং ঢুকায়া দিয়া বসে থাকে। যখন আল্লাহ স্মরণ করতে থাকে খানাসা, তখন এটাকে একটু বাহির করে রাখে, আল্লাহর জিকিরের আলোতে যেন এটা ধ্বংস না হয়ে যায়, এই জন্য একটু সরায়া রাখে। কারণ আল্লাহর জিকির তো আলো, ভিতরে রে যাইতে থাকে, ওর এটা বিনষ্ট হইতে পারে, এই জন্য এটাকে টাইনা বসা থাকে। ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, আর যখন গাফেল হয় তখন ঢুকায় ওয়াসওয়াসা দিতে থাকে। এতটুকু প্রযুক্তি তো আমাদের কাছে নাই, যদি থাকতো তাহলে তো হইতোই কাম, হইতোই কাম। যে 1 সেকেন্ড পরে কি হবে নিজের এটা জানে না, তারপরও তো বাপ দেখাই এরকম চলে যে কিয়ামত পর্যন্ত বাঁচবে, কোনোদিন মউত কাছে আসবে। এই তো আমাদের অবস্থা। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, এই পর্বগুলো আসা, এক একটা পর্ব যে আল্লাহ নিয়ে আসেন, সত্য এটাই। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির মতো দার্শনিকের কথাই সত্য। হামা সব সবে কদর আগর কদর দান, প্রত্যেকটা রাত্রই সবে কদর, যদি তুমি মূল্য জানো, মূল্যায়ন করতে পারো। জীবনের মুহূর্তটাই কিন্তু সবে কদর, প্রত্যেকটা মুহূর্ত সবে কদর, প্রত্যেকটা মুহূর্ত বড় দামি। যদি আমি মূল্যায়ন করতে শিখি, দাম দিতে জানি, তাইলে কিন্তু প্রত্যেকটা মুহূর্তই দাম, প্রত্যেকটা নজর দাম, চিন্তাধারা দামি, সব দাম। কিন্তু আমাকে পদ্ধতি শিখতে হবে, সজাগ হইতে হবে, পদ্ধতি শিখতে হবে, সোচ্চার হইতে হবে। অলসতা করলে চলবে না। আছে জীবন বড় মূল্যবান, যেদিন থাকবে না, সময় থাকবে কিন্তু জীবনের মূল্য থাকবে না। আছে জীবন বড় মূল্যবান, আছে জীবন বড় মূল্যবান। মুখ দিয়া না বলতে পারলে মন দিয়া বললেও চলবে, নাইলে কেন বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, দিলে দিলে কি ভাবো এটাও আমরা লিখি, এটাও আমরা লিখি।
হাত উঠাইতে না পারলে কি হবে, আঙ্গুল দিয়ে ইশারা দিলেও চলবে। এই জন্যই তো এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে ছাড়, আঙ্গুল দিয়েও যদি মরার আগে এরকম ইশারা দেখাইতে পারে, মনার আঙ্গুলকে মিলায়া মনে ভাবছে আল্লাহ এক, আঙ্গুল দিয়া দেখায়া দিছে আল্লাহ এক, তাইলে কলেমার মৌত বলে গণ্য হবে। আল্লাহ সুযোগ দিতেছেন। আসতেছেন 7 তারিখ দিন গিয়া রাত্রে, আজকে তো 3 তারিখ, 7 তারিখ দিন গিয়া রাত্রে আসতেছে। নিসফুম মিন শাবান, বড় সুযোগ। এই রাতের অস্তিত্ব আছে, ওদের কথায় কান দিলে চলবে না, যারা বলে এটার কোনো অস্তিত্বই নেই। বললাম না, ওদেরকে পট্টি পড়াইতে শয়তান সাকসেস হয়ে গেছে, পট্টি পড়াইয়া দিছে। এই রাত বলতে কিছু নাই, হ্যাঁ, রাত বলতে কিছু নাই। আবার কেউ বলছে আছে, কিন্তু অতিরঞ্জিত করে ফেলছে। অতিরঞ্জিত না, এই রাত্রের অস্তিত্ব আছে, বরকতময় রাত্র, এটাই সত্য। বরকতময় রাত্র, এটাই সত্য। এক ফরজ 70 ফরজের সমান। অতীত বৎসরের সমস্ত ফরজের ঘাটতি যেটা দ্বারা পূরণ হবে, বিরাট বড় একটা ঘাটতি আমার কাছে থেকে যাবে। শুধু এখানেই শেষ না, এক রাত্র 83 বৎসরের সমান হবে। যেই মাসটা বরকতে ভরা, দুর্গন্ধটাও যেই মাসের দুর্গন্ধ আল্লাহর কাছে সুঘ্রাণ মনে হয়, ওই মাসটার প্রস্তুতি। এটার জন্যই 15 দিন আগের রাতটা রাখা হয়েছে, যে প্রস্তুতি নাও। একা 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 তুমি প্রস্তুতি নাও এই রাত্রে। সারাদিন একা একা ছুটাছুটি করা না। আমাদের দেশের নিয়ম তো হলো ছুটাছুটি করা। দেখবেন সারা রাত্র ছুটাছুটি চলতেছে, কেউ এই মসজিদে, কেউ ওই মসজিদে, কেউ এই মাজারে, কেউ ওই মাজারে। এখনই দোয়া মাছা শুরু হয়ে গেছে, সারা রাত্র কবরস্থানে। এই রাত্রটা ছিল একা একই রাত্র, নির্জনতার রাত্র। একা একই বৈশা এই বরকতময় রাত্র নিজেকে পরিপূর্ণভাবে রমজানের প্রস্তুতি নেওয়া, মাফ করানো, নফল ইবাদতের মাধ্যমে ভিতরে একটা যোগ্যতা পয়দা করা। ওই রাত্র থেকে নিয়ে রমজান পর্যন্ত পেলেন, কিন্তু ভিতরের শক্তিতে ওরে, এটা জানেন? মনে হয় বুঝাইতে পারিনি। পেলেন কোন শক্তি দিয়া ওরে? না বাইরের শক্তি দিয়া? বাইরের কোন শক্তি প্লেনের পক্ষে থাকে না, সব বিরুদ্ধে। মেঘ থাকে, বাতাস থাকে, উপরে যখন উঠে তখন শূন্যের চাপ থাকে, টেম্পারেচার কমতে থাকে, -60 পর্যন্ত হয়ে যায়।